হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই হ্যাঙ্গিং ওয়িং স্কেলের এই হ্যাঙ্গিং মেশিনটার যে প্রবলেমটা সেটা আগে তোমাদেরকে সবার আগে দেখিয়ে নিচ্ছি। সেটা হলো এখানে যখন আমি এই হ্যাঙ্গিং স্কেলটাকে টানছি তখনই এর যে ওয়েটটা আছে এই ওয়েটটা কিন্তু একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 কেজি 620 গ্রাম এই এখানে ওয়েট এখানে এসে এখানে ফিক্সড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আর বাড়ছেও না বা কমছেও না। দেখতেই পাচ্ছ যে তোমরা এখানে একটা ওয়েট এসে এই ওয়েটটাই ফিক্সড হয়ে যাচ্ছে, আর সেটা মাইনাস ফিগারেও রয়েছে। তাহলে এই মেশিনটারই কীভাবে রিপেয়ারিং করতে হবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা সব সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করছি। এখানে যে ব্যাক পোর্শনটা রয়েছে এই ব্যাক পোর্শনটাকে আমি খুলে নিয়েছি। এবার এর ভেতর যে পোর্শনটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ যে সার্কিট আর যে সেন্সার এখানে রয়েছে, এই সেন্সারটা এখানে দেখা যাচ্ছে। এই হচ্ছে এর যে সেন্সার লাগানো আছে, এই সেন্সারটারই প্রবলেম রয়েছে। তাহলে এই সেন্সারটা কিভাবে চেঞ্জ করতে হবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর মেশিনটা পুরোপুরি ঠিক করতে পারলাম কিনা সেটাও তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা ভালোভাবে দেখো যে কিভাবে আমি কাজটা করছি। তোমরা কিন্তু স্কিপ না করে ভালোভাবে ভিডিওটা দেখো, এখান থেকে ভালোভাবেই তোমরা শিখতে পারবে। এখানে এই সেন্সারটা খুলতে গেলে এই যে নিচের যে পোর্শনটা রয়েছে এখানে 4টে অ্যালান বোল্ট রয়েছে। এই অ্যালান বোল্টগুলো খুলতে হবে। আর এরই উপর দিকে 3টে বোল্ট রয়েছে। এখানে এদিকে 2টো আর ওপাশে একটা, মানে টোটাল 3টে বোল্ট রয়েছে। এই 3টে বোল্ট খুললে তবে এর নিচের যে পোর্শনটা আছে নিচের পোর্শনটা বেরিয়ে যাবে। এর নিচেও কিন্তু 4টে অ্যালান বোল্ট রয়েছে। এই এরকম জায়গাতে 4টে অ্যালান বোল্ট রয়েছে, আর এইখানে নিচেও তো 4টে অ্যালান বোল্ট রয়েছে। এইগুলো খুলে তারপরে সেন্সারটাকে বার করতে হবে। তাহলে আমি আগে আস্তে আস্তে এই যে কাজটা করে নিচ্ছি। এখানে আমি একটা 10-11 স্প্যানার নেব। স্প্যানার দিয়ে এই যে রয়েছে বোল্টগুলো আছে এই বোল্টগুলোকে আগে খুলে নিতে হবে। এই বোল্টগুলো খোলার পরেই এর ভেতরের দিকে যে পোর্শনটা আছে সেই পোর্শনটা খুলে বেরিয়ে আসবে। তারপরে গিয়ে ওই 4টে আর নিচে 4টে আর উপরে 4টে যে অ্যালার্ম বোল্ট রয়েছে এই 8টা অ্যালার্ম বোল্ট খুললে তবে গিয়ে সেন্সারটা বেরিয়ে আসবে। তাহলে আমি আগে এখানে বোল্টগুলোকে খুলে নিচ্ছি স্প্যানার দিয়ে। এখানে আমি সেন্সারটাকে বাইরের দিকে বার করে নিয়ে এসেছি। আর এখানে নিচের যে পোর্শনে অ্যালার্ম বোল্ট 4টে ছিল সেই 4টে অ্যালার্ম বোল্ট অলরেডি খোলা হয়ে গেছে আমার। এবার উপরের দিকে যে 4টে অ্যালার্ম বোল্ট রয়েছে, এইখানে যে 4টে অ্যালার্ম বোল্ট রয়েছে এই 4টে অ্যালার্ম বোল্ট খুললে তারপরে সেন্সারটা পুরো আলাদা হয়ে যাবে। তাহলে এই 4টে অ্যালার্ম বোল্টও আমি খুলে নিচ্ছি। এখানে 6mm যে অ্যালার্ম বোল্ট 6mm যে অ্যালার্ম কি রয়েছে সেই অ্যালার্ম কি দিয়ে এইগুলোকে খুলতে হচ্ছে। তাহলে এইটাও আমি খুলে নিচ্ছি, খুলে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তাহলে বন্ধুরা এই পর্যন্ত তোমাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি। এখানে আমার সেন্সারটাকে পুরো খোলা হয়ে গেছে। এখানে সেন্সারটাকে আমি বাইরে বার করে নিয়েছি, যেখানে বেসের মধ্যে লাগানো ছিল সেখান থেকে আমার পুরো খোলা হয়ে গেছে। এই হচ্ছে এর যে সেন্সার, খারাপ সেন্সার যেটা। তাহলে এই জায়গায় একটা নতুন সেন্সার এখানে লাগাবো। তাহলে এই সেন্সারটাই কিভাবে আবার সেট করতে হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে নতুন সেন্সার। এর ক্যাপাসিটি হচ্ছে 300 কেজি। এখানে যেহেতু মেশিনটা এখানে রয়েছে 100 কেজি, তাহলে এখানে আমি 200 কেজি বা 300 কেজি যে কোনো একটা সেন্সারই লাগাতে পারবো। ওর জন্য আমার কাছে 300 কেজি সেন্সার রয়েছে, ওর জন্য আমি এখানে 300 কেজি সেন্সারই লাগিয়ে দেবো। তাহলে এটাই আমি করে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার নতুন সেন্সারটা বেসের সঙ্গে সেট করা হয়ে গেছে। এখানে আপার লোয়ার যে পোর্শন ছিল যেরকমভাবে লাগানো ছিল পুরনো সেন্সারটা সেভাবেই লাগানো হয়ে গেছে। আর এই হচ্ছে পুরনো সেন্সার যেটার মধ্যে লাগানো ছিল। এবার এই যে লোড সেলের যে ওয়্যারগুলো রয়েছে এই ওয়্যারগুলোকে
কাটিং করে আমাকে মাদারবোর্ডের সঙ্গে সেট করে দিতে হবে। যেরকম কালার ওয়াইজভাবে লাগানো থাকে সেইটাকে কালার ওয়াইজই আমাকে এখানে কানেকশানটা করে দিতে হবে। এখানে আমার লোড সেল কানেকশান করা হয়ে গেছে। মাদারবোর্ডের সঙ্গে আমি পুরো যেরকমভাবে ছিল পুরনো সেন্সরটা সেইভাবেই কানেকশানগুলো করে দিয়েছি। অর্থাৎ কালার ওয়াইজভাবে যেরকম কানেকশান থাকে সেইভাবেই কানেকশানগুলোকে এখানে মাদারবোর্ডের সঙ্গে করে দিয়েছি। এবার আমি এর যে ক্যাবিনেটটা আছে এই ক্যাবিনেটটাকে আটকে দেবো। আটকে দিয়ে মেশিনটাকে একবার দেখে নেব যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমার সলভ হয়েছে কিনা। এখানে আমি মেশিনের ক্যাবিনেটটাকে আটকে দিয়েছি আর মেশিনটাকে হ্যাং করে দিয়েছি। এখানে এবার আমি মেশিনটাকে করছি, প্রেস করছি। এখানে যেখানে আমার ৩ কেজি দেখাচ্ছিল ৩ কেজি পর্যন্ত ৩ কেজি সামথিং যাচ্ছিল, এখন কিন্তু আমার অনেকটাই চলে যাচ্ছে। যেটুকু আমি হাত দিয়ে প্রেস করতে পারছি সেটুকুই এখানে অনেকটাই যাচ্ছে। তাহলে আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। এবার আমি এই মেশিনটাকে ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশন করে এটাকে রাইট করে দেখে নেব যে আমার ওয়েটটা ঠিক হচ্ছে কিনা। কেননা মেশিনে যেহেতু নতুন সেন্সর লাগাতে হয়েছে, নতুন সেন্সর লাগালে তাকে ক্যালিব্রেশন করতে হয়। তোমরা নিশ্চয়ই এটা জানো যে নতুন মাদারবোর্ড বা যে সেন্সর নতুন লাগানোর সঙ্গে সঙ্গে মেশিনটাকে ক্যালিব্রেশন করতে হয়। এবার আমি এই মেশিনটাকে ক্যালিব্রেশন করে দেখে নেব যে আমার ওয়েটটা রাইট হয়েছে কিনা। এখানে আমার মেশিনটা ক্যালিব্রেশন করা হয়ে গেছে। এখানে আমি একটা ওয়েট এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে ওয়েটটা কিন্তু আমার পারফেক্ট দেখাচ্ছে। এখানে কোনো রকম ডিসপুট নেই, যেটা কিনা মেশিনটা আগে অনেকটাই কম ওয়েট শো করছিল সেখানে কিন্তু এখন পুরো রাইট ওয়েট শো করছে। তাহলে বন্ধুরা এই ছিল আজকে রিপেয়ারিং যা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আমার সাথে থাকো আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো।